আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা। গাজার পূর্ণ নিয়ন্ত্রণের প্রকাশ্য আহ্বান ইসরায়েলি আইন প্রণেতাদের। সরকারপন্থী মিছিল বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে বলেছেন খামেনি। সামরিক খাতে ইসরায়েলকে $2 বিলিয়ন সহায়তার সম্ভাবনা যুক্তরাষ্ট্রের। এখনই ইরান ত্যাগ করুন, নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছেন যে তার দেশ যে কোনো যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সোমবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন যদি ইরানকে পরীক্ষা করতে চায় তবে তেহরান সব ধরনের সামরিক বিকল্পের জন্য তৈরি আছে। আরাকচি দাবি করেছেন, গত বছরের 12 দিনের সংঘাতের তুলনায় বর্তমানে ইরানের সামরিক প্রস্তুতি অনেক বেশি শক্তিশালী এবং ব্যাপক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির জবাবে তিনি জানান, ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। চলমান বিক্ষোভকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে উল্লেখ করে তিনি অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রভাবে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও তারা আশা করে আমেরিকা শেষ পর্যন্ত আলোচনার পথই বেছে নেবে। তবে যে কোনো মূল্যে দেশের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষায় তেহরান পিছু হটবে না বলেও তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। গাজার পূর্ণ নিয়ন্ত্রণের প্রকাশ্য আহ্বান ইসরায়েলি আইন প্রণেতাদের। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলের ক্রমাগত হামলার কারণে শান্তি প্রক্রিয়া বর্তমানে চরম ভঙ্গুর অবস্থায় রয়েছে। মার্কিন পরিকল্পনা উপেক্ষা করে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা এখন গাজার উপর স্থায়ী নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব বজায় রাখার পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছেন। উপপ্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিন এক সম্মেলনে দাবি করেছেন যে গাজা ইসরায়েলের বৃহত্তর ভূখণ্ডের অংশ এবং এর উপর ইসরায়েলের পূর্ণ কর্তৃত্ব থাকা উচিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2023 সালের অক্টোবর থেকে চলা অভিযানে এই পর্যন্ত 71,000-এর বেশি ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন এবং যুদ্ধবিরতি শুরুর পর প্রাণ হারিয়েছেন আরও 442 জন। এই ধ্বংসাত্মক পরিস্থিতির মধ্যে হামাসের মুখপাত্র কাজেম হাশেম জানিয়েছেন যে তারা গাজার সমস্ত সরকারি প্রতিষ্ঠানের কর্তৃত্ব একটি স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে। ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিস গঠনের প্রেক্ষাপটে এই প্রশাসনিক পুনর্গঠন প্রক্রিয়া গাজায় নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে, যা বেসামরিক মানুষের জীবনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সরকারপন্থী মিছিল বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে বলেছেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশজুড়ে আয়োজিত সরকারপন্থী মিছিলে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, এই গণজমায়েত আমেরিকার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি উল্লেখ করেন যে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিদেশি শত্রু এবং দেশের ভেতরের বিশ্বাসঘাতক দালালদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। খামেনির মতে ইরানি জাতি তাদের দৃঢ় অবস্থানের মাধ্যমে আমেরিকান রাজনীতিকদের প্রতারণার বন্ধের কড়া বার্তা দিয়েছে। বর্তমানে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ অনেকটা কমে আসলেও কয়েক লাখ মানুষ সরকারের সমর্থনে রাজপথে নেমে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে এই জনসমর্থন আন্তর্জাতিক মহলে রাষ্ট্রের শক্তি প্রদর্শন করছে। একই সাথে সরকারপন্থীদের এই বিশাল উপস্থিতি দাঙ্গাবাজ এবং সহিংস বিক্ষোভকারীদের দমনে নিরাপত্তা বাহিনীকে আরও কঠোর হওয়ার সুযোগ করে দেবে বলে ঘোষণা করা হচ্ছে। সামরিক খাতে ইসরায়েলকে $2 বিলিয়ন সহায়তার সম্ভাবনা যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান নির্মাণের জন্য যুক্তরাষ্ট্র $2 বিলিয়ন পর্যন্ত অতিরিক্ত সামরিক সহায়তা দিতে পারে বলে মার্কিন সেনাবাহিনীর এক নথিতে তথ্য পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের প্রতিবেদন অনুযায়ী একটি নতুন সাঁজোয়া যান কারখানার অর্থায়নে ওয়াশিংটন যুক্ত হতে পারে, যা বর্তমানে চলমান বার্ষিক $3.8 বিলিয়ন সহায়তা চুক্তির বাইরে। 5 বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় মেরকাভা ট্যাঙ্ক এবং নেমার ও এইতান ধরনের সাঁজোয়া যান উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে ইসরায়েলি সরকার। ইউএস আর্মি কোর অফ ইঞ্জিনিয়ার্সের নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই প্রকল্পের পরিকল্পনা এবং নির্মাণ কাজে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত থাকতে পারে।
গাজা এবং লেবানন যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে দেয়া বিপুল সামরিক সহায়তার ধারাবাহিকতায় এই নতুন বরাদ্দ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও মার্কিন সেনাবাহিনী বর্তমানে ইসরায়েলের সঙ্গে এই ধরনের কোনো আনুষ্ঠানিক কর্মসূচির কথা অস্বীকার করেছে, তবে কুইন্স ইনস্টিটিউটের মতে গত 2 বছরে ইসরায়েলকে $21.7 বিলিয়ন বিশাল সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এখনই ইরান ত্যাগ করুন, নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ তীব্র এবং সহিংস রূপ নেওয়ায় নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন ভার্চুয়াল দূতাবাসের এক সতর্কবার্তায় জানানো হয় যে দেশ জুড়ে ইন্টারনেট বিভ্রাট, গণপরিবহন ব্যাহত হওয়া এবং নির্বিচারে গ্রেপ্তার বা আহত হওয়ার চরম ঝুঁকি রয়েছে। বিশেষ করে দ্বৈত নাগরিকদের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি উল্লেখ করে তাদের স্থলপথে তুরস্ক বা আর্মেনিয়া হয়ে দ্রুত দেশত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে যে ইরান ত্যাগের জন্য মার্কিন সরকারের সহায়তার উপর নির্ভর না করে নিজেদেরকেই দ্রুত পরিকল্পনা করতে হবে। এদিকে মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী বিক্ষোভে এই পর্যন্ত 544 জন নিহত হয়েছেন এবং 10,000-এরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে সামরিক হস্তক্ষেপ সহ সব ধরনের বিকল্প খোলা রেখেছেন, যদিও কূটনীতিই বর্তমানে তার প্রথম পছন্দ। ইরানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ফ্লাইটের সীমাবদ্ধতার কারণে দেশটিতে অবস্থানরত বিদেশিদের জন্য পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।